বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক স্থবিরতা কাটার আভাস মিলছে। দুই দেশের কূটনীতিকরা বলছেন, দীর্ঘদিনের জমে থাকা বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে, আর সেই প্রক্রিয়ার সূচনা হচ্ছে ভিসা সেবা স্বাভাবিক করার মাধ্যমে। এই ইঙ্গিত প্রথম এসেছে ভারতের পক্ষ থেকে। সিলেটে ভারতের মিশনের এক সিনিয়র কর্মকর্তা জানান, মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে ভ্রমণ সহ অন্যান্য ভিসা পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতীয় মিশনগুলো ভিসা কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করেছিল। ভারতের এই উদ্যোগের পর পাল্টা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও ভিসা সেবা ধীরে ধীরে সম্প্রসারণ করা হচ্ছে। গত 2 মাস নিরাপত্তা ঝুঁকির কারণে এসব মিশনে কার্যক্রম প্রায় স্থবির ছিল। এদিকে দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা অংশ নেন এবং নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। এদিকে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ গতকাল সাংবাদিকদের জানান, সরকার বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলোর মাধ্যমে জরুরি চিকিৎসা ও অন্যান্য জরুরি ক্ষেত্রে সীমিতভাবে ভিসা দেওয়া হচ্ছে। এর বাইরে বাংলাদেশের শিক্ষার্থী ও কর্মীদের দিল্লিতে অবস্থিত তৃতীয় দেশের দূতাবাসে ভিসার অ্যাপয়েন্টমেন্ট থাকলেও সেখানে যাওয়ার জন্য ভারতীয় ভিসা দেওয়ার ব্যবস্থা চালু আছে। কূটনীতিকদের মতে, ভিসা সেবা স্বাভাবিক হওয়ায় দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।